আচ্ছা বন্ধুরা, আমার মতো কি কেউ আছো যার হঠাৎ করে বাজারে যেতে ইচ্ছে করে? তো আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু বুধবার, আর এখন বাজে কিন্তু সকাল 7:30টার মতো। আমাকে দেখে বুঝতেই পারছো, একদম রেডি শেডি হয়ে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রেডি শেডি বলতে দেখো, চোখ মুখ কিন্তু একদম ফুলে আছে, ভালোই ঘুমিয়েছি, কিন্তু উঠেছি কিন্তু অনেকক্ষণ, সকাল 6টা। আমার বাবুকে টিফিন করে দিয়েছি, বাবু বেরিয়ে গেছে। তো এই যে আমি যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। খুব ইচ্ছে হলো হঠাৎ করেই যে বাজারে যাব, চাও খাইনি আমি। তো মাঝে মাঝে না আমার এই ইচ্ছেটা হয়, মানে মনের মতো একটু মাছ কেনার জন্য। কর্তামশাই যদিও বাজার করে, তবু আমার একটু মাঝে সাঝে ইচ্ছে হয়। কিন্তু আমি তোমাদেরকে এর আগেও বলেছি, বড় বাজারে আমি যেতে পারি না। এটা আমাদের একদমই বাড়ির কাছে, রাস্তার ধারে দেখলেই টুকটাক কয়েকটা দোকান বসে, তো এইখানটাতেই আমি চলে যাই। তো যাই হোক, বাজার করে কিন্তু চলে এসেছি। এসে অনেক দেরি হয়ে গেছে, পাপার জন্য টিফিন করতে শুরু করে দিয়েছি। আর মাছে কিন্তু একদমই হাত দিইনি, কারণ আমার পাপা তাহলে খাবেই না। এখন আমাকে মানে হাতে সাবান দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যাবে। তার জন্য ভাবলাম দরকার নেই এখন মাছ ধরার, মাছগুলো ওইভাবে থাকুক, ওকে আগে রেডি করে স্কুলে পাঠাই, তারপরে মাছ ধোয়াধুয়ি করব। আর কী কী মাছ আনলাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে পাপার জন্য দেখো একটা পরোটা আর একটু তরকারি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমার বাবুকেও এই টিফিনটাই দিয়েছি। আর ছেলেকে দেখো বল খেলেই যাচ্ছে, ওর কিন্তু পরীক্ষা আছে, তো বল খেলেই যাচ্ছে। এই বলটা আবার আমাকে নাকি ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে বিছানায়, তা না হলে বাবু নামবে না। এই কখন থেকে করে চলেছে, তুমি একটু দাও, তুমি একটু দাও। তো ওর সাথে আমিও একটু খেলতে বসে গেলাম। আর খাবার নিয়ে বসে থাকতে না ভীষণ বিরক্ত লাগে। আর পরোটা ভেজেছি, বলো একটু গরম গরম খেয়ে নেবে তবেই না ভালো, কিন্তু সেই ঠান্ডা করেই খেতে হবে। বদমাইশির তো আর শেষ নেই। তো তোমরা শুধু দেখো ওকে, ও কী নাটকটা করে খাওয়া নিয়ে। একটা পরোটা, রুটিটা যেহেতু পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি একটু পরোটাই করি মাঝে মাঝে ওর জন্য। কিন্তু সেই একটা পরোটাও ওর মানে পেটে যায় না, ওর নাকি পেটে জায়গাই ধরে না, ওর বমি পায়, ওর গা গুলায়। সকালবেলা প্রত্যেকটা দিন স্কুল যাওয়ার সময় দেখো এইটুকু খেলো, এই রকমই করে গো, আমার আর ভালো লাগে না। তো যাই হোক, ওকে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ঘরবাড়ি গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো চলো এবার কী কী মাছ এনেছি সেগুলো দেখাই। এখানে কিন্তু একটা জ্যান্ত রুই মাছ নিয়েছি, আর মাছটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর এই বাটা মাছটাও কিন্তু একদম জ্যান্ত ছিল। আর এখানে এই যে চিংড়ি মাছ নিয়েছি অল্প করে, খুব বেশি নিইনি, কেননা তোমরা তো জানোই আমার পাপা কিন্তু মাছ খায় না। তবে ওর জন্য আজকে একটু ওই 2-4 টুকরো চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে করে রাখবো, যদি খায় আর কি। আর ও তো মাছের গন্ধ একদমই সহ্য করতে পারে না। আর চিংড়ি মাছটা দেখেছো বন্ধুরা কি সুন্দর কেটে দিয়েছে। তো চলো সব মাছগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব, জমিয়ে রান্না করব। আর বাটা মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে হ্যাঁ, আজকে কিন্তু বাটা মাছটা করব না, বাটা মাছটা কালকে করব সর্ষে পোস্ত দিয়ে ঝাল। ওফ, দারুণ লাগে। আর এদিকে দেখো পাপার জন্য একটুখানি চিংড়ি মাছ করে রাখলাম, দেখা যাক বাবু খায় কি না। এই ছেলেটাকে নিয়েই আমার কি বলবো তোমাদের, মানে রোজ দিন ভাবতে হয় ওকে কী দেবো। আর এই যে কচু নিয়ে এসেছিলাম ছোটো ছোটো, যেটাকে গাঁটি কচু বলে, ওটা দিয়ে এই টাটকা রুই মাছের ঝোল অসাধারণ খেতে লাগে কিন্তু। আর আমি কিন্তু এই কচুর ঝোলটা ঠিক নামানোর আগে একটু ধনে ভাজার গুঁড়ো দিয়ে দিই, অসাধারণ খেতে লাগে। তোমরা এইভাবে করে দেখবে, খুব ভালো লাগে। আর কচুর ঝোল মানে কি বলো তো, একটু তুমি নামানোর আগে গোটা ধনে ভেজে গুঁড়ো করে রেখে দেবে, সেটা দিয়ে দেবে, খুব ভালো লাগে। আর পুঁই শাক এনেছিলাম, অল্প চিংড়ি মাছ যদিও, ওটাই একটু পাপার জন্য বানালাম। আবার ভাবলাম একটু পুঁই শাকটা অল্প কটা চিংড়ি মাছ দিয়ে করে ফেলি, চিংড়ি মাছের গন্ধ হলেই হলো, কী বলো তোমরা? আর যাই হোক, রান্নাটাও কিন্তু আমার বেশ ভালো হয়েছে। আর আজকে কিন্তু আমার খুব খিদে পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে কত করে রান্না শেষ করে খাবো। আসলে কী বলো তো, নিজে নিজে বাজার করে এসেছি না, তার জন্য মনটা এত মানে ভালো লাগছে। যদিও আমি ভেবেছিলাম একটু ছোটোখাটো অন্যরকম কিছু মাছ আনবো, বাট সেরকম মাছ কিছু পাইনি। আমার যদিও কর্তামশাই বাজার করে, সেটা তো তোমাদের বলেইছি। তো যাই হোক, চলো এবার স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিই। আর এখন তো বৃষ্টি জানোই, একটু বৃষ্টি একটু রোদ্দুর, তো তার জন্য জামা কাপড় তুলতে আর মেলতে এই তো সারাদিন আমাদের চলে যাচ্ছে। যাই হোক, তবুও বলবো খুব ভালো, গরমটা তো একটু কমেছে। আর দুপুরে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেব। আর এদিকে দেখো রাত্রের ডিনারে আজকে কি, এটা কি বানিয়েছে বলো তো আমার বাবু, কি হোয়াইট সসেস পাস্তা। তো আজকে নাকি এটাই খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা। আর আমার পাপাকে দেখো কী খুশি, মানে দুজনে তো ভীষণ খুশি এই সব পেলে। আমি কিন্তু একটু ভাত খাবো, চলো একটু টেস্টি করা যাক, ভালোই বানিয়েছে যদিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করতে যেন ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলি তোমাদের, তোমরা কিন্তু আমার ভিডিও মনে হচ্ছে সবাই দেখছো না, এটা আমি শেষে বললাম। তো চলো টাটা।